আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে সকাল সকাল শুরু করলাম। আমাদের বাড়িতে আজকে সকালে নাস্তায় কি বানাইতেছি, তো সেগুলোই হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো। আজ হচ্ছে আমি সকালবেলা ভাবতেছি যে চালের গুঁড়ি দিয়ে চাপটি বানাবো। তো এদিকে হচ্ছে সকাল সকালে আমি চাল ধুইতেছি মুখ হাত দিয়ে অন্যান্য কাজ করে। তো এর মধ্যে দেখি যে সাদিয়া আন্টি চলে স্কুলে দিয়ে আসার জন্য। তো মিফতাহুলকে হচ্ছে সুন্দর করে রেডি করে হচ্ছে সাদিয়া আন্টি নিয়ে আসছে, আর মেজু ভাই অসুস্থ থাকার কারণে হচ্ছে নাজমুলকে পাঠাইতেছে। তো এখানে হচ্ছে কতগুলো চাল ভাজছিলাম গতকালকে রাত্রেবেলা, চাল দিয়ে আর হচ্ছে বাদাম দিয়ে একসাথে চেকে আনছে খাওয়ার জন্য সকালবেলা। আর এদিকে আমি হচ্ছে কতগুলো বাদাম চেকে নেব। বাদামগুলো চেকানোর পর সুন্দর করে ভাইজা নিলাম, ভর্তা বানানোর জন্য রেডি করে নিলাম। তো এদিকে হচ্ছে পাশে আমি ভর্তা বানাইতেছি, সুন্দর করে ভর্তাগুলো বানাবো অল্প ঝাল দিয়া, আর আম্মা হচ্ছে চাপটিগুলো ভাজবে। তো আম্মা হচ্ছে একের পর একটা করে দিয়ে যাচ্ছে, ভাজতেছে। আমরা সবাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর খাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিতেছি। খাওয়া দাওয়া ব্যস্ত থাকার কারণে ভর্তা ভালোভাবে দেখাইতে পারি নাই, এখন প্রায় খাওয়া শেষ, অল্প কয়েকজন আছে খাওয়া বাকি। এখানে ধন্যবাদ ভর্তা বানাইছি। তো আমার হচ্ছে দুপুরে রান্না করার সময় হয়ে গেছে, এখন আমি দুপুরে রান্না বসাই দেব। এদিকে হচ্ছে লাউ কাটা নিছি লাউ পাতুরি করার জন্য, আর আজকে রান্না করে আমি বেশি একটা সময় দেব। আমি আজ একটু মার্কেটে যাব, আর মার্কেটে কি কি কেনাকাটা করব অবশ্যই আপনাদের সামনে একটু শেয়ার করব। তো এখন হচ্ছে ঘর থেকে বেরিয়ে পড়লাম, কারণ জোহরে নামাজ পড়ছি। এখন হচ্ছে প্রায় 2:30টার মতো বাজে, আর আমি তাড়াতাড়ি যাইতেছি কারণ আমার ছেলেটা ঘুমাইছে, আর ও ঘুম থেকে ওঠার আগে হচ্ছে আমার বাসায় আসতে হবে। তো এখন হচ্ছে আমরা রওনা দিয়ে ফেললাম, এই হচ্ছে আমরা চলে যাচ্ছি। তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আবার সুস্থ সবলভাবে আবার বাসায় ফিরে আসি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আমরা আসলে মার্কেটে গিয়ে কি করতেছি আর আজকে কি কিনে নিয়ে আসব। তো বেশি কিছু আনবো না, গরিব মানুষ আমরা আর কি আনতে পারি। তো এখানে আসার পর হচ্ছে বোরখা খুব আমার পছন্দ হলো, আর আমার খুব পছন্দ কেনাকাটা করা, কিন্তু ভাই তেমন সামর্থ্য নাই, সেজন্য হচ্ছে সবসময় কেনাকাটা করতে পারি না, শুধু আফসোস করে যাই। তো আল্লাহর কাছে সবসময় শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ যা আছে খোদার কাছে সবসময় শুকরিয়া জানাই। তো যেমন আছে তেমন খুব ভালো আছি। প্রত্যেকটা মানুষের যে কোনো একটা চাহিদা থাকে আর কি, আমাদের এটা হচ্ছে একটু পেশা যে একটু কেনাকাটা করা। প্রত্যেকটা মেয়ে আসলে গুছিয়ে গেছে কেনাকাটা করাটা আর শপিং করাটা খুব পছন্দ করে, তো তেমনই আমার একটু ইচ্ছা আছে। তো চলে আসলাম নাজমুলকে নিয়ে হচ্ছে বোরখা দোকানে প্রথমেই। তো এখানে অনেকগুলো বোরখা আমাকে দেখাইতেছে, অনেকগুলো কোয়ালিটির। আমার সবগুলো বোরখা আসলে ভালো লাগতেছে, কিন্তু সবগুলো কেনা তো আর আমার সামর্থ্য নাই, সেজন্য হচ্ছে এর মধ্যে থেকে একটা নেব। আর আমি পছন্দই করতে পারতেছি না একটা, কারণ সবগুলো বোরখাই হচ্ছে আমার ভালো লাগতেছে, আমি এর মধ্যে আর কোনটা নেব। আমি যদি সবগুলো নিতে পারতাম তাহলে তো আমার মনের মতো হইতো। সেজন্য হচ্ছে আবার এই দোকানে কয়েকটা দেখা আবার হচ্ছে আমি অন্য দোকানে যাওয়ার জন্য নাজমুলকে রিকোয়েস্ট করতেছি যে চলো আমরা আবার আরেক দোকানে যাই, কারণ এক দোকানে বোরখা দেখতে দেখতে আমার মাথা ঘুরে যেতেছে। তো আমি হচ্ছে বোরখা আসলে চয়েস করতে পারতেছি না যে কোনটা নেব। দোকানদার হচ্ছে আমাদের একটার পর একটা দেখাইতে আছে, কারণ সে চাইতেছে যাতে আমরা তার দোকান থেকে অন্য দোকানে না যাই। তো আমি হচ্ছে মন খারাপ করে বসে আছি যে কি করব আসলে। সে আমাদের কতগুলো বোরখা দেখাইলো কত কষ্ট করে, এখন কি তার দোকান থেকে যাওয়া যায়? তো নাজমুলও বলতেছে যে ভাবি এই বোরখাগুলো আসলে দেখতে দেখতে ভালোই লাগতেছে, তবে কি যদি এক দোকানে দেখে এক দোকান থেকে কিনে নিয়ে যাওয়া হয়তো বা আপনি বাড়িতে যেয়ে আবার ফস্তাইতেও পারেন, কারণ আপনি বলবেন হয়তো বা অন্য দোকানে আরও ভালো কোয়ালিটির বোরখা ছিল। তো সেজন্য হচ্ছে নাজমুল আমাকে নিয়ে আবারও পাশের দোকানে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। এদিকে হচ্ছে দোকানদার ভাইয়া দেখায় যাচ্ছে। তো তাকে হচ্ছে ছোট্ট করে একটু সান্ত্বনা দিলাম যে আর একটু ঘুরে আসি, তারপর আপনার দোকানে আবার আসবো, কারণ আপনার দোকানের সবগুলো বোরখা আমাদের খুব পছন্দ হয়েছে। তো দোকানদারকে সান্ত্বনা দিয়ে চলে আসলাম আবারও আরেক দোকানে। তো সেই দোকানে আসার পরে হচ্ছে যেই কয়টা বোরখা দিতেছে এই দোকানে সেই একই অবস্থা, আমার খুব পছন্দ হইতেছে। তো পছন্দ করতে করতে একটা বোরখা একদম দরদামও শুরু করে দিলাম, কারণ এই বোরখাটা আমার খুব ভালো লেগে গেল। তো নাজমুলও বললো যে হ্যাঁ ভাবি এই বোরখাটা আসলে ভালো লাগে। আর এই যে দোকানদার সে হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকারই একজন, তো তাদের বাড়ি হচ্ছে এই জায়গায়। সে বলতেছে যে তুমি বোরখা নিবা তো এত দোকানে ঘোরাঘুরি কি আছে, আসো। তো পাশে আবার 3 পিসের দোকান ছিল, তো ভাবলাম সেখানে একটু ঘুরে আসি। তবে সেখান থেকে আমি 3 পিস কিনি নাই, কিন্তু আমি একটু ঘুরে আসলাম আর কি। তো এখানে হচ্ছে মার্কেটটা মোটামুটি খুব সুন্দর। আসার পথে নাজমুল আর মুশফিকা দুজন হচ্ছে আইসক্রিম খাইলো, আর আখুইকার মতো দেখেন ও কেমনে খাইতেছে আর দেখাইতেছে। তো আমার বলতেছে যে ভাবি আমি আইসক্রিম খাই, আপনি আইসক্রিমের ঠোঙ্গা খান।
তো আমি ওর সাথে খুব দুষ্টামি করতেছি, এদিকে আমার মেয়ে খাচ্ছে। দেখেন মায়াটা রোদ্রের ভিতরে কিভাবে বসে বসে খাইতেছে। আমাদের বাড়ির কাছেই হচ্ছে নদীর মধ্যে এই ব্রিজটা, তো এই ব্রিজে বসে বসে হচ্ছে আমার মেয়ে আর নাজমুল হচ্ছে দুজন হচ্ছে খাইতেছে কোন আইসক্রিম। তো মেয়ে বড়টা খাইতে পারবো না, সেজন্য ওকে ছোটো একটা কিনে দিছি, আর চিপস খাবে সেজন্য চিপস কিনে দিছি। আর নাজমুল হচ্ছে বড় একটা খাইতেছে, তো এখনো আইসক্রিম খাইতেছে কি আখইকার মতো জীবনের। ওরা এই যে না হয় মনে হয় যেন মাছ খানির মতো ও না খাই আসছিল। এটা কোনো কথা কি বলতেছ? খাইতেছে। আপনারা খাইবেন? নেন খান। জটিল ক্যামেরা, এই যেদিকে তাকাও। মুশফিকা কি খাইতেছো তুমি? সুন্দরভাবে খা, তাড়াতাড়ি খাও, গলে যেতেছে। খাও। মুশফিকা নিয়ে হচ্ছে আজকে মার্কেটে গেছিলাম, মার্কেট থেকে এসে এখন আসলাম। তো আসার পরে ওদের আইসক্রিম হচ্ছে বাড়ি পর্যন্ত যাইতে যেতে গইলে যাবে, এই কারণে ওরা বলতেছে যে এখানে গাড়ি দাঁড়া করে আমরা আগে খাইয়া নেই। নাজমুল ক্যামেরা ধরতেছে আর আমার অনেক লোভ দেখাইতেছে, মানে ও যে এত ফাজিল যা বলার বাইরে। আর চারিদিকের ওয়েদার দেখাইতেছে যে কি সুন্দর একটা দৃশ্য। তো এখানে হচ্ছে ও দেখেন কিভাবে মানে আমার সাথে কেমন করতেছে, কিভাবে আমাকে আমার সাথে মজা লইতেছে। তো হচ্ছে আমাকে বারবার লোভ দেখাইতেছে যে খাবেন, আমি খাইয়া রাখছি, স্যাপ দিয়ে রাখছি, এই রাখছি সেই রাখছি, আপনি খান, কত কিছু বলতেছে। বাড়িতে আবার ছোটো বাচ্চা যারা ছিল তাদের জন্য চিপস নিয়ে আসছিলাম। তো এই চিপস হচ্ছে ওদের মধ্যে আমি বিলাই দিতেছি, কারণ ওরা একা একা ভাগ করে খাইলে হচ্ছে মারামারি লাগাই দিব, সেজন্য হচ্ছে ওদের আগে আমি ঠান্ডা করতেছি যাতে ওরা কান্নাকাটি না করে। তো ছেলেকে একটা দিলাম, মেয়েকে একটা দিলাম, তারপর হচ্ছে মামা শাশুড়ির ঘরে একটা ননদ ছিল তাকে একটা দিলাম, তারপর আমার ননদের মেয়েকে একটা দিলাম। মেয়ের উপর খুব রাগ হয়েছি, কারণ মেয়েটা হচ্ছে ছেলেকে খুব কান্দাইতেছে, কারণ ওই একটা প্যাকেট হচ্ছে ওরা সিরার সময় ওরা নিজেরাই সিরা ফালাইছে, তো এখন হচ্ছে সিরা প্যাকেটটা কেউ নিতে চাইতেছে না, সেজন্য হচ্ছে আমার ছেলে মর্জি করতেছে। বোরখা আনার পরে হচ্ছে সাথে সাথে পাগলে পড়া শুরু করে দিছে, আর পইরা দেখেন কি না ভাবটা লয়ে হাঁটতাছে। আবু বক্কর কি খাইতেছো বাবা তুমি? চকলেট কে আনছে? আমার বাবা। কখন আনছে? ওর বাবা হচ্ছে ওর জীবনের হিরো, আর বাবার পাইলে ওর জীবনে আর কিছু দরকার নাই। তো তোমার জন্য কে আনছে? আমার জন্য চকলেট। কে আনছে? আমার মামা। তোমার মামাই? তুমি খুশি হইছো? কত খুশি হইছো? অনেক খুশি। তোমার জন্য কি আনছে? আমার বাবা আমাকে ক্যাডবেরি আনছে। তাই? ক্যাডবেরি আনছে? তুমি ক্যাডবেরি পছন্দ করো? আমিও পছন্দ করি। তুমিও পছন্দ করো? তুমি পছন্দ করো? হ্যাঁ। তো তোমার বাবাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। তুমি থ্যাংক ইউ বলছো? থ্যাংক ইউ পাপা এই বলো। বাবা থ্যাংক ইউ বাবা। মামা থ্যাংক ইউ বাবা। মা এটা আমি নিয়ে এটা তুমি নিবে। আচ্ছা ঠিক আছে। কি সুন্দর আমার মেয়েটা আমার সাথে সব কিছু। আচ্ছা ঠিক আছে, তোমাকে চুল বেঁধে দেবো। এটা কি ক্যাডবেরি? ক্যাডবেরি অনেক মজা। ওয়াও। আবু বকর তোমার নানা কই? তোমার নানা কোথায়? আমার নানা থুইয়া গেছে খা। তোমার নানা তোমাকে থুয়ে কোথায় চলে গেছে? বাবা আমার বিদেশে থুইয়া গেছে। বিদেশে থুয়ে গেছে? তোমাকে কুলে নেয় নাই? না। আচ্ছা তোমার নানাকে বলো, নানা তুমি বাড়িতে চলে আসো। তোমার নানাকে আসতে বলো। তোমার নানা কই গেছে? তোমার নানাকে আসতে বলো, বলো নানা তুমি চলে আসো। কালকে আয়া পড়বো তোমার বলছে? তোমার জন্য কি নিয়ে আইবো? তারপর আমার নানা আমার লাগে মজা আনবো, মজা করে কেটবেরি তারপর অনেক বড় একটা কেটবেরি আনবো, আমি খামু মজা করে, আমার মুলারও দিব, আবক করেও দিব। তাই? আচ্ছা।